আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি আবারও আসলাম তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর বীজগণিত রাশি অর্থাৎ যোগের আরেকটি সমাধান নিয়ে। আমাদের যোগের যেগুলো আছে এখানে 27 নম্বর অঙ্কটা হচ্ছিল যে যদি x সমান 5a প্লাস 7b প্লাস 9c, এরপর y সমান b মাইনাস 3a মাইনাস 4c এবং z সমান c মাইনাস 2b প্লাস a, এটা হচ্ছিল আমাদের দেখাইতে হবে। যদি x সমান y সমান z সমান এটা হয় তাহলে তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। আমাদেরকে হচ্ছিল এটা দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে তাহলে এই অঙ্কটা শুরুর থেকে আমরা করে নিব। যে এখানে আমি প্রথমেই লিখবো যে দেওয়া আছে, তোমরা সবাই খাতায় তুলে নেবে। দেওয়া আছে x সমান 5a প্লাস 7b, অর্থাৎ x y z সমান সমান যেটা লেখা আছে তোমরা ঠিক সেটাই উঠাই নিবা, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে হচ্ছিল x সমান সমান দেখো যে 5a আমি উঠাই দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। দেখো 7b প্লাস 9c এবং y সমান আছে কি b মাইনাস 3a মাইনাস 4c। বুঝছো? এবার দেখো তোমাদের বইটা খেয়াল করো, বইতে এখানে কোনো ভুল আছে কিনা দেখো। এরপর দেখো যে z সমান c মাইনাস 2b প্লাস a, এটা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা এটা আমি কি উঠাইছি বলো তো? এটা হচ্ছিল তোমাদের প্রশ্ন, ঠিক আছে? এই যে দেখাও যে পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছিল তোমাদের প্রশ্ন। এবার উত্তর হচ্ছে এখান থেকে তোমরা শুরু থেকেই কি করবা যে এখানে দেওয়া আছে উঠাই নিবা যে x y z সমান সমান আমাদের এগুলো কি দেওয়া আছে না? কথা কি ক্লিয়ার? এবার দেখো যে আমাদের দেখাতে বলছে কি যে x প্লাস y প্লাস z সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। বুঝছো তাহলে? এবার দেখো এটা হচ্ছিল আমাদের কি পক্ষ? বাম পক্ষ, আর এটা হচ্ছিল ডান পক্ষ। এবার দেখো আমি প্রথমে এখানে লিখবো যে লেফট হ্যান্ড রাইট। এখানে দেখো যে আমি হচ্ছিল এখানে তোমাদের ভালো করে বোঝাচ্ছি যে বাম পক্ষ, দেখো যে বাম পক্ষ সমান সমান x প্লাস y প্লাস z, অর্থাৎ এটা হচ্ছিল কি বাম পক্ষ, এটা হচ্ছিল ডান পক্ষ। বুঝছো কথা কি? বুঝছো? এবার বাম পক্ষ সমান ডান পক্ষ। আমি তোমাদের এটা বোঝার জন্য আরেকটা কথা বলি। দেখো এটা হচ্ছিল তোমরা অনেকে বুঝতেছো না। আসলে এখানে হয়েছে কি, ধরো এখানে হচ্ছিল 10, কত 10, এখানে হচ্ছিল 10, আমি বাংলা লিখলাম। এখানেও হচ্ছিল কি করতে হবে, এই 10 সমান সমান আমাদেরকে 10 বানাইতে হবে। বুঝছো? অর্থাৎ এই পাশে যে সমান চিহ্নের এই পাশে 10 আছে, আর এই পাশে হচ্ছিল কি করতে হবে, আমাদের 10ই বানাইতে হবে। কথা কি বোঝা গেছে? এই ব্যাপারটা কি বুঝাতে পারছি? আচ্ছা এবার দেখো যে বাম পক্ষ সমান x প্লাস y প্লাস z। ওকে, এবার দেখো আমি এটাকে নিচে সমান সমান দিলাম। দেখো যে x প্লাস y প্লাস z কে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক এখানে যেভাবে লেখা আছে, দেখো x সমান সমান আমাদের এই লাইনটা উঠাই দিব আমরা, ঠিক আছে? অর্থাৎ x সমান সমান কি পেয়েছি আমরা? প্রশ্নে কি পেয়েছি? x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c, ঠিক না? ঠিক কিনা? এবার দেখো প্লাস, এই যে প্লাসের প্লাস এই y সমান সমান আমরা কি পেয়েছি? এটা পেয়েছি না? তাহলে y সমান সমান কি পেয়েছি? b মাইনাস 3a মাইনাস 4c, আমরা তো এটাই পেয়েছি, ঠিক না? এবার দেখো z সমান সমান আমরা কি পেয়েছি? এটা পেয়েছি, অর্থাৎ z এর আগে প্লাস চিহ্ন আছে সেহেতু আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার z সমান সমান হচ্ছিল c মাইনাস 2b প্লাস a, তাহলে আমি এখানে c মাইনাস 2b প্লাস a আমি এটা উঠাইলাম। দেখো এরপরের লাইন, এই লাইনটা কি সবাই বুঝছো? হ্যাঁ বুঝছো? এবার দেখো আমি আবার বুঝাই। x সমান সমান আমাদের যেটুকু ছিল আমি সেটুকু উঠাইছি, এরপর প্লাস a প্লাস। এবার b সমান সমান y যেটুকু ছিল আমি সেটুকু উঠাইছি, প্লাসের প্লাস। এরপর z সমান সমান যেটা ছিল আমি সেটা উঠাইছি।
কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো আমরা পরের লাইনটা কি করব। এবার হচ্ছে আমরা জাস্ট যোগ বিয়োগ করে দেব, ঠিক আছে? দেখো এখানে 5 এর এ আছে, এরপর এখানে দেখো প্লাসের এ আছে, অর্থাৎ আমি প্লাসের গুলো আর মাইনাসের গুলো আলাদা আলাদা করব, বুঝছো? এবার দেখো প্লাসের 5 এ প্লাসের তার মানে হচ্ছে 6a, কত হয় 6a। দেখো আর কোনো প্লাসের এ আছে নাই, কিন্তু আমাদের এখানে এজন্য এখানে আমরা 6a লিখব। তারপরে দেখো প্লাস, এবার প্লাসের 7b গুলো দেখব। দেখো এখানে b প্লাসের, দেখো এখানে 7b আর এখানে শুধু b, মানে 7টা b আর একটা b, তাহলে কত b হলো 8টা হলো না? তাহলে লিখব হচ্ছে 8b। এবার দেখো এবার আমি 8b লিখলাম। এরপর প্লাস সি গুলো আমি প্লাসের গুলো একসাথে করব, যোগ করব। দেখো 9c আর এখানে আছে হলো প্লাসের সি, তার মানে হচ্ছে 9c আর হচ্ছে একটা সি, কত হলো, কত হয়েছে 10c। তাহলে আমি এখানে 10c লিখে দিলাম। এই ব্যাপারটা কি বুঝছো? এবার দেখো আমি হচ্ছে এখন দেখো এ বি সি তিনটা আমি যোগ করে দিচ্ছি। এবার হচ্ছে আমি মাইনাসের গুলো আলাদা করে লিখবো। দেখো এবার মাইনাসের গুলো আমি প্রথমে চলো যে কি পাই, -3a, এখানে -3a আছে, আর আর কিছু আছে এখানে, দেখো আর কিছুই কিন্তু নাই এখানে, তাহলে এখানে মাইনাস আমি 3a আছে, মাইনাসের আর কোনো 3a আছে এখানে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু মাইনাসের আর 3a নাই। এবার দেখো মাইনাসের 2b, আমি এখানে মাইনাসের 2b লিখলাম, মাইনাসের 2b। এরপর হচ্ছিল মাইনাসের 4c, ঠিক কিনা, মাইনাসের 4c। এবার কি বুঝছো? এবার দেখো পরের লাইনটা আমি কি করতে পারি, তোমরা চাইলে এখান থেকে কি করতে পারতা, যে -5a আর হচ্ছিল a, যেমন 6a লিখছি, এখান থেকে তুমি সরাসরি কি করতে পারতা, যে এখান থেকে তুমি বাদ দিয়ে দিতে পারতা, ঠিক আছে? এই লাইনটা লেখার দরকার ছিল না, তোমাদের বোঝার সহজে আমি এই লাইনটা উঠে দিলাম, ঠিক আছে? এবার তুমি হচ্ছিল যোগ বিয়োগ করে দাও, মাইনাস প্লাসের 6a থেকে মাইনাসের 3a যদি আমি বাদ দিয়ে দিই, 6 থেকে 3 বাদ দিলে কত থাকে 3, কত থাকে 3। এবার যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন আছে সেহেতু 3a হবে, ঠিক আছে? এবার কি বুঝছো? এবার দেখো 3a লিখলাম। এবার দেখো 8b আর হচ্ছে মাইনাসের 2b, তার মানে 8 থেকে 2 বাদ দিলে প্লাস 6b, ওকে? এরপর দেখো প্লাস 10c আর হচ্ছে মাইনাসের 4c, তার মানে বড়টা হচ্ছে হলো প্লাসের চিহ্ন, 10 থেকে 4 বাদ দিলে কত থাকে 6c, বুঝছো? এবার দেখো যে পরের লাইনটা কি করা যায়, যে এখানে তোমার হচ্ছিল আমি কি কমন নিতে পারি, দেখো 3 কমন নিতে পারি। এখানে আমি 3 কমন নিয়ে দেখো এখানে কি থাকে, a থাকে, a এই ক্লাসের প্লাস, দেখো 3 দোকানে 6, 3 দোকানে কত হয় 6, তার মানে এখানে হবে হচ্ছিল 2b। দেখো 3 দোকানে 6, তার মানে 6b হয়। এরপর প্লাস এখানে 6c আছে, অর্থাৎ 3 দোকানে 6, আবার কি হয় এখানে 2c আমরা নিতে পারি। এবার কি বুঝছো? এবার দেখো যে 3 a + 2b + 2c, এটা কি পেয়েছি আমরা, আমাদের কি প্রমাণ হয়েছে, প্রমাণ কি হয়েছে? এবার তাহলে এটাই হচ্ছিল আমাদের ডান পক্ষ, ডান পক্ষ এটাই হচ্ছিল প্রমাণিত, প্রুফ, অর্থাৎ আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের যদি x সমান এটা, y সমান এটা, z সমান যেটা দেওয়া আছে, এবার x + y + z সমান 3 a + 2b + 2c, আমরা এটা সমান এটা প্রমাণ করতে পারছি। সবাই কি বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের 4.3 এর যে 27 নম্বর একটা প্রমাণের অঙ্ক ছিল, আমি সেটা তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা সবাই এখান থেকে ক্লাসটা বুঝে নেবে এবং তোমরা খাতায় নোট করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।